বগুড়ায় মাটি চুন ও সিমেন্ট দিয়ে সার কীটনাশক তৈরি হতো অবৈধ কারখানায়। রাজবাড়ীতে আশার আলো দেখাচ্ছে সার প্রয়োগ যন্ত্র। মৌলভীবাজারে সার কীটনাশকহীন 11 জাতের ধান চাষাবাদে বাজিমাত, ভালো ফলন ও লাভের আশা কৃষি বিভাগের। এবং দক্ষিণের আঞ্চলিক গণ্ডিতে আটকে নেই চুই চাষ, পিরোজপুরেও মিলছে সফলতা, ঔষধি গুণ থাকায় বাড়ছে কদর। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ফসলের উপকারে সার কীটনাশক ব্যবহার করা হলেও কোনো উপকারী উপকরণ ছাড়াই বগুড়ায় ভেজাল সার তৈরি করছিল অসাধু চক্র। জমিতে ব্যবহারের জন্য সার ও কীটনাশক তৈরি করা হতো মাটি, চুন ও সিমেন্ট দিয়ে। এমন অপকর্মকালে হাতে নাতে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাত 10টায় শহরের দক্ষিণ গোদারপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় প্রায় 100 বস্তা টিএসপি সার, 22 বস্তা জিঙ্ক ক্রোজিং সহ চমক, বোরন, এবি ফুরান সহ নানা প্রকার তৈরি সার কীটনাশক এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে মাটি, চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি এসব সার ও কীটনাশক অন্তত 17টি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল বেনামি এই প্রতিষ্ঠান। পরে অবৈধ এই কারখানা সিলগালা করে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে এর টোটালি হচ্ছে মাটি, সিমেন্ট এবং চুন। কাজে এখানে উপকারী কোনো উপকরণ এখানে পাওয়া যায়নি। এই ভেজাল সার ও কীটনাশক কারখানার 2 জন শ্রমিককে আমরা ধরতে পারি। তো বাকি 2 জন ছিল, তারা পালিয়ে যায় আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মৌলভীবাজারের কমলগঞ্জে সার কীটনাশকহীন 11 জাতের ধান চাষাবাদে বাজিমাত করেছে মোহন রবিদাস। এই জাতের ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বপ্ন দেখাচ্ছে। সেই সঙ্গে এই জাতের ধান আবাদ করে অধিক ফলন ও লাভের আশা করছেন স্থানীয় কৃষকরা। একসঙ্গে 11 জাতের বিদেশি ধান, ঘামঝরা এই ফসলের সম্ভাবনা নতুন দুয়ার খুলেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চা শ্রমিকের সন্তান মোহন রবিদাস। উপজেলার শমশেরনগর ইউনিয়নের গলফ মাঠের পাশে পতিত 300 শতক জায়গায় এই 11 জাতের ধান চাষাবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মোহন রবিদাস জানান, দেশে প্রচলিত যে কোনো হাইব্রিড জাতের ধানের তুলনায় ব্ল্যাক রাইস, পার্পেল রাইস, সুগন্ধি বাসমতি, সুগন্ধি কস্তুরি, তুলসীমালা, বাংলাদেশে ব্রি ধান 103 সহ 11 জাতের ধান চাষ করে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে অল্প টাকা এবং সাধারণ ধানের যে রেট আছে এই সাধারণ বীজ ধানের রেটেই আমি এই ধানটা শুধুমাত্র আমাদের মৌলভীবাজার এলাকায় প্রসারের জন্য এই ধানগুলো আমি কৃষকদের মাঝে বিতরণ করি। স্থানীয় কৃষকরা জানান, নতুন এই ধান চাষে তারাও আগ্রহী হয়ে উঠেছেন। ধান কাটার পর বীজ সংগ্রহের অপেক্ষায় তারা। এই ধানগুলি যদি সারা দেশে এরকম ফলন হইতো তাহলে আমাদের ধান খাদ্য সংগ্রহ শর্ট হইতো না, বেড়ে চলতো। আমরাও চেষ্টা করবো আগামীতে ওর ধানে বীজ সংগ্রহ করে আমরাও এইভাবে কোনোভাবে ভালো একটা ফসল ফলানো যায় কিনা। আরও আমাদের যা কৃষকরা আছে কাছাকাছি তারাও বীজ সংগ্রহ করবে, তারাও আবারও চাষাবাদ করবে। কৃষি বিভাগ জানায়, বিভিন্ন ধরনের 11 জাতের ধানের আবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই ধান অবদান রাখবে। আমরা আশা করব যে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আমরা চেষ্টা করব এই জাতগুলো যাতে ভবিষ্যতে কৃষকের মাঝে ছড়ায় এবং এগুলো নিয়ে যাতে ভবিষ্যতে আরও গবেষণা হয়।
মোহন রবি দাস নিজে শুধু আদর্শ কৃষকই নন, একজন উদ্যোক্তাও। চা বাগানে প্রতিকূল পরিবেশে এই ধান চাষ করায় তাকে ধন্যবাদ জানিয়েছে কৃষি বিভাগ। কিসের জন্য? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাক। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ টাইলক্স, নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। রাজবাড়ীতে প্রথমবার ধান চাষে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহার করে আশানুরূপ ফলন পেয়েছে চাষিরা। যন্ত্রটির দেশের কৃষি খাতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারায় আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্যবহৃত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণের সার প্রয়োগ নিশ্চিত করে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় 40% সাশ্রয় করতে সক্ষম। ফলে সারের কার্যকারিতা 70% পর্যন্ত বৃদ্ধি এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে এবার মাছের বেশ ভালো আহরণ হয়েছে। মাত্র 2.5 মাসে আহরণ হয়েছে 4,500 মেট্রিক টন। এতে রাজস্ব আদায় হয় প্রায় 9,30,00,000 টাকা, যা গেল বছরের তুলনায় দ্বিগুণ। তাই খুশি মৎস্যজীবীরা। রাঙ্গামাটি বিএফডিসি বলছে, তাদের হ্রদ থেকে আহরিত মাছ মারিস্য, রাঙ্গামাটি সদর, কাপ্তাই এবং খাগড়াছড়ির মহলছড়ি কেন্দ্রে অবতরণ করা হয়। কাপ্তাই হ্রদে এখন 78টি প্রজাতির মাছ পাওয়া যায়, তার মধ্যে 6টি বিদেশি প্রজাতিও রয়েছে। আমাদের এই বছরে কার্প জাতীয় মাছের উৎপাদন স্থানীয় বাজারে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা অবতরণের পরিমাণটা গতবারের তুলনায় বেশি পাচ্ছি এবং আমরা যেটা ধারণা করছি যে আমাদের মৎস্য ব্যবস্থাপনা যে উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি তার সুফল পেতে আমরা আরম্ভ করেছি। পিরোজপুরে চুইঝাল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। বাড়ির উঠানে পরিত্যক্ত জমিতে আম গাছ, সুপারি গাছে পরজীবী লতা জাতীয় এই গাছ লাগিয়ে বছরে 30 থেকে 40,000 টাকা আয় করছেন তারা। সার ও কীটনাশক ছাড়া সামান্য পরিচর্যায় চাষাবাদ করা যায় বলে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। অনেকদিন ধরেই খুলনা অঞ্চলের পরিবারগুলোর বাজারের ফর্দে চুইঝালের অবস্থান বেশ পাকাপোক্ত। বিশেষ করে মাংস রান্নার কোনো আয়োজন থাকলে তো আর কথাই নেই, অবধারিতভাবে চুইঝাল লাগবেই। তবে মশলা জাতীয় এই পণ্য এখন আর দক্ষিণের আঞ্চলিক গণ্ডিতে আটকে নেই। গত কয়েক বছরে চুইঝালের বাজার রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। বাহারি স্বাদের মশলাটি এখন উপকূলীয় অঞ্চলের পিরোজপুরের মানুষের কাছেও পরিচিত হয়ে উঠতে শুরু করেছে। স্বাদে গুণে অনন্য এই চুইঝালের ব্যাপক জনপ্রিয়তা থাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। সার ও কীটনাশক ছাড়া সামান্য পরিচর্যায় চাষাবাদ করা যায় বলে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এটা অনেক লাভজনক, কোনো খরচ নাই, কোনো ব্যয় করতে হয় না। পরিত্যক্ত জায়গায় যে কোনো গাছে আমরা এটা চাষ করতে পারতেছি। কৃষকদের সফলতা দেখে বিভিন্ন জেলার মানুষ চুই চাষে আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছেন মাঠকর্মীরা।
একটা চুই ঝাল গাছ থেকে একজন কৃষক থেকে 10,000 টাকা অনায়াসে আয় করতে পারে এবং কোনো আলাদা কোনো জায়গার প্রয়োজন নাই, যে কারণে এটা বাণিজ্যিকভাবে যেমন লাভবান হয়ে উঠতেছে এবং কৃষকরাও দিন দিন আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগ বলছে স্বাদের পাশাপাশি ঔষধি গুণ থাকায় দিন দিন চুই ঝালের কদর বাড়ছে। বিভিন্ন উপজেলায় কৃষক পর্যায়ে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদেরকে এবং সেই কৃষক প্রশিক্ষণ শেষে তাদেরকে এটা আমরা চারা বিতরণও করছি। ইতিমধ্যে আমরা প্রায় 1005 চারা বিতরণ করেছি, আর আগেও ছিল। পিরোজপুরে প্রায় 10 হেক্টর জমিতে চুই ঝাল চাষ হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় 3 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। বন্ধুকে বাঁশ দিতে চান? তাহলে দিন ভাগ্যবান বাঁশ বা লাকি বাম্বু। না, এতে আপনার বন্ধুর কোনো ক্ষতি হবে না, কারণ সব বাঁশই ক্ষতিকর নয়, বরং কিছু কিছু বাঁশ উপকারও করে। আর এমন বাঁশই চাষ করছেন গাইবান্ধার হাফিজ নামের এক তরুণ উদ্যোক্তা। তার সেই বাঁশ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। লাকি বাম্বু বা ভাগ্যবান বাঁশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখেন চীনারা। সেই ভাবনা থেকেই নিজের ভাগ্য বদলাতে লাকি বাম্বু চাষ শুরু করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 5 গাছি শান্তিরাম গ্রামের তরুণ উদ্যোক্তা হাফিজ। বর্তমানে সেই বাঁশ থেকে তার মাসে আয় 2.5 লক্ষ টাকা। এসএসসি পাশের পর 5% জমিতে লাকি বাম্বু চাষ শুরু করেন হাফিজ। বর্তমানে 3.5 বিঘা জমিতে চাষ করছেন। তাকে সহযোগিতা করছেন তার ছোট ভাই হাসিপুর। জানান, শুরুতে আশঙ্কা ছিল এসব পণ্য তৈরি করে বিক্রি করা নিয়ে, তবে গৃহসজ্জার জন্য তৈরি এসব পণ্য এখন শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে। আমি দেখলাম যে চাকরির পিছনে না ছুটে যদি নিজে কিছু করা যায় বা নিজে উদ্যোক্তা হওয়া যায়, এই জন্য পরে আমরা ঢাকা থেকে অনেক গাছ নিয়ে আসলাম, এখানে লাগাইছি প্রায় 2.5-3 বিঘা জমিতে। পরে ওখানে কাজ শিখে এসে আমরা নিজেই এখানে উদ্যোক্তা হয়ে আমরা এখানে নিজেই ডিজাইনগুলো করতেছি। বৈদেশিক মুদ্রা আয় ও বেকারত্ব ঘোচানোর পাশাপাশি এই উদ্যোগ এলাকায় তৈরি করেছে অনেকের কর্মসংস্থান। আমাদের এগুলো বাংলাদেশের সব জেলাতেই যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এই ডিজাইনগুলো দেশে নয় দেশের বাইরেও যাচ্ছে, দুবাই, কাতার, ওমান, সৌদি আরবেও এই ডিজাইনগুলো আমরা বিক্রি করতে। এখানে উৎপাদিত লাকি বাম্বু দিয়ে তৈরি স্টিক টবে রাখার উপযোগী করে সাজানো হয় এক একটি ডিজাইনে, যার দাম 700 থেকে 1000 টাকা পর্যন্ত। লাকি বাম্বুতে অক্সিজেনের মাত্রা বেশি হওয়ায় পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গ্রিসের এজিয়ানের সাগরে নিম্ন তাপমাত্রায় ঝিনুক চাষে বেশ প্রভাব পড়েছে। জুলাই মাসে গ্রিসে উত্তরাঞ্চলে একের পর এক তাপপ্রবাহে প্রধান ঝিনুক উৎপাদন এলাকায় খালি খোসায় ভরা। সাগরের ধ্বংসাত্মক রূপ দেখে হতবাক ঝিনুক চাষিরা। 3 বছরের মধ্যে এটি দ্বিতীয়বার রেকর্ড সমুদ্রের তাপমাত্রায় ঝিনুকের চাষে আঘাত এনেছে। চলতি বছর শতকরা 90% হ্রাস পেয়েছে ঝিনুকের চাষ। পরের বছরেও এর খারাপ প্রভাব পড়বে, কারণ মৌসুমের সমস্ত বীজও নষ্ট হয়ে গেছে। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।